খাস কলকাতা বিধানসভা ভবন নাকি ভূতের উৎপাত শুরু হয়েছে। বিধানসভা ভবনে এমন সুনাম আগে তো ছিল না। বিধানসভার ভেতরে রাতে কেউ থাকে না। ভূত কি এবার ভোটার তালিকা ছেড়ে একেবারে বিধানসভা ভবনের ভেতরেই আশ্রয় নিল? ভূতের ভয় অনেকেই পান, অনেকেই সেটাকে গল্প হিসেবেই মনে করেন। বিধানসভায় ভূতের উপদ্রব, রাত হলেই নাকি দোতলায় ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা। কেউ পাচ্ছেন ভয়, কেউ বলছেন বোগাস। বিধানসভা ভবন এমন সুনাম তো আগে তো এরকম ছিল না, হঠাৎ কি হলো? তবে কি ভোটের আগে ভোটার তালিকা ছেড়ে ভূত এবার বিধানসভা অন্দরে ঢুকে পড়ল, না আসলে সবটাই ঝুট? হ্যাঁ, খাস কলকাতা বিধানসভা ভবন নাকি ভূতের উৎপাত শুরু হয়েছে। এতদিন ধরে যে ভূতগুলো ভোটের দিন তারা এসে ভোট দিয়ে যেত, এসআইআরের ভয়ে তারা কি তাহলে বিধানসভা দখল করলো? কারণ কলকাতা শহরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ভূতের ভয় গা চিমচিম হয়, শীতের শিহুরানি শুরু হওয়ার আগেই সেই প্রশ্ন আর একবার উঁকি দিল কলকাতায়। বস্তুত খোদ বিধানসভা ভবনে, শহরের মধ্যভাগে ব্রিটিশ আমলের তৈরি প্রাচীন বিধানসভা ভবনে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। রাত হলেই দোতলায় বিশেষ একটি কক্ষের বাইরে ঘুরে বেড়াচ্ছে অশরীরী আত্মা। নিরাপত্তারক্ষীদের একাংশ ভয় প্রায় কাটা। দাবি, পুজো দীপাবলি মিলিয়ে দীর্ঘ ছুটিতে বিধানসভা বন্ধ হওয়ার পর কিছু বিষয় নাকি বদলে গিয়েছে। বিধানসভার রাত হলেই নাকি ছমছম শব্দ শুনতে পাওয়া যায়। তবে এসবই এখন শোনা, দেখা নয়। বিধানসভা ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাংশ এই ভূত তত্ত্ব যথারীত হেসে উড়িয়ে দিচ্ছেন। তাদের বক্তব্য, বিধানসভায় রাতে কেউ থাকে না, বেশিরভাগ আলো নেভানো থাকে, ফলে রাতের দিকে ইঁদুর, ছুঁচো, ভামবেড়ালের আনাগোনা বেড়ে যায়। তাদের ফ্রিস্টাইল চলাফেরায় নানান রকমের শব্দ স্বাভাবিক। দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে বিধানসভা টানা বন্ধ। মাঝে এক সপ্তাহ কাজকর্ম হওয়ার পর ফের কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো উপলক্ষে দিন দশকের ছুটি। এই সময়ে দিনের আলোতেই বিধানসভা নির্জন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, আসলে এত বড় জায়গা, এত বড় বাড়ি, তাই দু একজন লোক থাকলে তাদের ভয় হবেই। এটা মানসিক চাপ তো থাকেই, সেটা ভূতের চাপ কিনা বলতে পারবো না। কলকাতার পুরনো বাড়িগুলো ভূততত্ত্ব নতুন নয়। টাউন হল থেকে কলকাতা হাইকোর্ট, জাতীয় গ্রন্থাগার, আলিপুর হেস্টিংস হাউসের কথা অনেকেই মনে আছেন। মহাকরণের ভুতুরে ভবনের সমাজে কুলীন, কিন্তু বিধানসভা ভবনে এমন সুনাম আগে তো ছিল না। বিধানসভার ভেতরে রাতে কেউ থাকে না, বাইরে প্রহরায় থাকেন নিরাপত্তারক্ষীরা। যখন বিশেষ প্রয়োজন হয় তারা রাতে অন্দরে প্রবেশ করেন, সেখানে ঘটছে বিপত্তি। নিরাপত্তারক্ষীদের একাংশ তারা মনে করছেন চলতি মাসে রাতের দিকে পাহারাদারদের কেউ কেউ বিধানসভার ভেতরে অশরীরী উপস্থিতি টের পেয়েছেন। দোতলায় বিজয় বন্দ্যোপাধ্যায় কক্ষের সামনে নাকি বিশেষভাবে এই উপস্থিতি লক্ষ্য করা যায়, অনুভব করা যাচ্ছে। নিরাপত্তারক্ষীদের একাংশের বক্তব্য, এ মাসে রাতের দিকে এমন অনেক শব্দ শোনা যাচ্ছে যা নাকি আগে কখনো শোনা যায়নি। কেউ নাকি অশরীরী পদধ্বনি শুনতে পেয়েছেন। তবে রসিকজনেরা বলছেন, বিধানসভা নির্বাচন আসছে, ভূত কি এবার ভোটার তালিকা ছেড়ে একেবারে বিধানসভা ভবনের ভেতরেই আশ্রয় নিল? মালদায়ের রতুয়ার পাঁচবারের বিধায়ক সমর মুখোপাধ্যায় 1982 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় যাতায়াত করছেন। তার মনে হচ্ছে ভূত নিয়ে এই বাড়াবাড়ির পেছনে মানসিক অসুস্থতা থাকতে পারে। প্রবীণ বিধায়কের কথায়, আমি বহু বছর ধরে বিধানসভায় যাতায়াত করছি, কিন্তু কখনো সেখানে ভূতের দেখা মিলেছে বলে শুনিনি। তবে ব্যক্তিগতভাবে মনে করি সবটাই কাল্পনিক। মানসিক অসুস্থতা থেকেও অনেক সময় মানুষ এরকম ভুলভাল ভেবে থাকেন। তবে পশ্চিমবঙ্গে ভূতে বিশ্বাসী রাজনীতিবিদদের অভাব নেই। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মনে প্রাণে মানতেন
ভূতের অস্তিত্ব আছে। 70 দশকে তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি মহাকারণে ভূত দেখেছেন, তা বাখান করেই বলতে পারেন সুব্রত। বহু সময় তিনি বলেছেন, জরুরি অবস্থার সময় রাজ্যের তথ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত রিপোর্টে তার পর্যবেক্ষণের জন্য পাঠানো হতো। সেই কারণে মহাকারণে তাকে অনেকে রাত পর্যন্ত থাকতে পর্যন্ত হয়। কাজ শেষ করে বেরোনোর সময় প্রাচীন বাড়ির লিফটের সামনেও তিনি একাধিকবার দাড়িওয়ালা পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কেন ওই কনস্টেবল অত রাত পর্যন্ত থাকেন, সেই খোঁজ নিতে গিয়ে সুব্রত নাকি জানতে পারেন সেই কনস্টেবল মহাকারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। সে কথা জানা মাত্রই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তার দৈনিক কর্মসূচি পাল্টে ফেলেন। খবরের কাগজগুলিতে তিনি জানিয়ে দেন, প্রকাশিত রিপোর্ট রাতে তার মহাকারণের দপ্তরে পাঠানো হবে না। উল্টে তিনি সমস্ত কাগজের দপ্তরে ঘুরে ঘুরে গিয়ে রিপোর্টগুলি দেখে নেবেন। এইভাবে ভূতের যে তাণ্ডব, ভূতের ভয়ে সুব্রত সারা রাত ঘরের আলো জ্বালিয়ে ঘুমোতেন। সহধর্মিণীর আপত্তি তাকে টলাতে পারেনি। রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে বাইরে গেলেও রাতে একা ঘুমোতেন না, কাউকে না কাউকে সঙ্গে রাখতেন। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কথায় শুধু সুব্রতদা কেন, সোমেনদাও, তিনি প্রয়াত কংগ্রেস নেতা, ভূতের ভয় পেতেন। সুব্রতদার মুখেই শুনেছিলাম জরুরি অবস্থার সময় রাত পর্যন্ত রাইটার্স বিল্ডিংয়ের কাজ করার সময় তিনিও ভূত দেখেছিলেন। সেই সময় থেকেই তার ভূতে অসম্ভব ভয়। মান্নানদা জানিয়েছেন, 25 বছরে বিধায়ক থাকাকালীন কখনো বিধানসভা ভবনে ভূত তিনি দেখেননি, ভূত শুনতেও পাননি। তবে গবেষকরা কি বলছেন? গবেষক হরিপদ ভৌমিকের মতে তেনাদের দেখা পাওয়ার জন্য বিশেষ এক ধরনের পরিবেশ দরকার হয়। তার আক্ষেপ, কল্লোলিনী কলকাতায় তেমন পরিবেশ প্রায় নেই। তিনি আরও জানিয়েছেন, অনেক বছর আগে কলকাতার ভূত এবং ভুতুড়ে বাড়ি নিয়ে তার একটা লেখা লিখেছিলেন। ভূতের থাকার জন্য এক ধরনের বিশেষ পরিবেশ দরকার হয়। তাদের বসবাসের জন্য শ্যাওড়া গাছ, এঁদো পুকুর, আলো আঁধারি পরিবেশ অবশ্যই লাগে। নগর সভ্যতার গ্রাসে কলকাতায় তেমন পরিবেশ আর নেই। তবে পাশাপাশি তার স্বীকারোক্তি, আমি নিজে কখনো কিন্তু ভূত দেখিনি। তাহলে প্রশ্ন হচ্ছে, বিধানসভা ভবনের দোতলায় ভূতের শব্দ আর অশরীরী অনুভব কিভাবে? প্রাক্তন বিধায়ক নির্বেদ রায় তিনি বলছেন, ভূত টুত ফুৎকারের উড়িয়ে দিয়ে বলেছেন এত সব ভোগাস। আর রসিক বিরোধী রাজনীতিরা বলছেন এ রাজ্যে ভূত নেই, ভবিষ্যৎও নেই। এগুলো বোধ হয় কারোর কোনো নাইট ডিউটি থেকে অব্যাহতি নেওয়ার ফন্দি। কলকাতার শুধুমাত্র রাইটার্স বিল্ডিং নয়, কলকাতার এমন বহু পুরনো বাড়ি রয়েছে। আপনারা জানেন, পুতুল বাড়ির গল্প শুনেছেন, সেই পুতুল বাড়িতেও কিন্তু সেই গা ছমছম ভাব একটা কিন্তু রয়েছে। কলকাতার আনাচে কানাচে বহু পুরনো বাড়ি রয়েছে, যে বাড়িগুলোতে আজও অস্বাভাবিক ঘটনা ঘটে এবং সেই ঘটনার কথা সেখানকার মানুষ তারা মাঝে মধ্যেই আলোচনা করেন। তবে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র যেখানে বলা হয়, সেই রাইটার্স বিল্ডিং, তার লাগোয়া কলকাতা হাইকোর্ট, লালদিঘির পার্ক, তার পাশাপাশি ব্যাংসাল কোর্ট, তার পাশে রয়েছে জিপিও। এই বিভিন্ন যে সমস্ত পুরনো প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আজও মাঝে মধ্যে সেই ভূতের একটা উপস্থিতি লক্ষ্য করা যায় বলে অনেকেই জানিয়েছে। কলকাতা হাইকোর্টের ভেতরে একটা ঘর রয়েছে, 11 নম্বর কোর্টরুমের বাইরে অনেকেই দায়িত্বে বা কর্মরত অবস্থায় যারা পুলিশ আধিকারিক, যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, অনেকেই কিন্তু রাতের দিকে তারা সেখানে যান না। কলকাতার বিধানসভা ভবন, তার পাশাপাশি রয়েছে টাউন হল, এই সমস্ত পুরনো বাড়িগুলোতেই যেখানে ভূতের উপদ্রব মাঝে মধ্যেই হয়, ভূতের যে নৃত্য মাঝে মধ্যেই যে শোনা যায়, সে কথা কিন্তু সেখানকার নিরাপত্তায় থাকা কর্মীদের মুখে মাঝে মধ্যেই শোনা যায়। তবে এই বিধানসভার নির্বাচনের আগে বিধানসভায় ভুতুড়ে নৃত্য নিয়ে সত্যি একটা গা ছমছম ভাব ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন বিধানসভায়,
তাদের মধ্যে কিন্তু সেই ভয় এবং ভীতি কাজ করছে। যে কথাই বলুক না কেন, যারা ভূতের ভয় পান তাদের কাছে অবশ্যই বিধানসভার এই ঘটনা খানিকটা হলেও ভয় তাকে আঁকড়ে ধরতে পারে। তবে বিজ্ঞান যেখানে এত উন্নত, বিজ্ঞান যেখানে মহাকাশে পাড়ি দিচ্ছে, সেই সময়কালে দাঁড়িয়ে ভূতটা হচ্ছে গল্পকথা, রসিকতার মধ্যে দিয়েই সীমাবদ্ধ থাকে। ভূত বলে যে এমন কোনো বস্তু আছে বলে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তা স্পষ্ট করে বলেনি। ফলে কুসংস্কার বা এই ধরনের প্ররোচনামূলক বা এই ধরনের সমাজে ভুল বার্তা দেওয়া এটাও সঠিক কাজ নয়। তবে যে তথ্য উঠে এসছে সেই তথ্যের ভিত্তিতেই শুধু এইটুকু আপনাদের সামনে তুলে ধরা। ভয় বা আতঙ্ক হওয়ার কোনো জায়গা নেই। এটা আর ৫টা গল্পের মতোই এই গল্পটাও শুনে নিন। অবশ্যই আপনার ভালো লাগতে পারে।